আমরা অনেকেই মনে করি যে আমাদের বাচ্চাকে কোরআন শিখাবো, কিন্তু আশ্চর্য হবেন, উম্মতে মুহাম্মাদের প্রথম প্রজন্ম যারা কোরআন শিখেছিল তাদের গড় বয়স ছিল 40+। তথা প্রথম কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখতেছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বয়স তো 40 পার হয়ে গেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তার স্ত্রী খাদিজাকে শিখাচ্ছে তখন তার স্ত্রী খাদিজার বয়স তো 50 পার হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন শিখতেছে তখন উনি 40 পার হয়ে গেছে। ওমর যখন কোরআন শিখতেছে তখন 40 পার হয়ে গেছে। তাহলে উম্মতে মুহাম্মাদের প্রথম প্রজন্ম যারা কোরআন শুনেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন হিফজ করেছে, এরা সবাই 40 পার হওয়া প্রৌঢ়। তাহলে আপনি কেমনে এই দায় পার করবেন যে না আমার তো বয়স হয়ে গেছে, আমার ছেলে কোরআন শিখবে, আমি না? যেখানে উম্মতে মুহাম্মাদের ফার্স্ট জেনারেশন কোরআন শিখেছে আপনার চেয়ে বেশি বয়স। তাহলে এই দায় পার হওয়ার কোনো সুযোগ নাই। অতএব কোরআন আমাদের শিখতেই হবে এবং রমাজান এবং রমাজানের বাইরে মসজিদগুলোতে কোরআন শিক্ষার আয়োজন করতে হবে। আমরা যেমন আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে সমগ্র বাংলাদেশে মক্তবের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি, এই রকম কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে এবং অংশগ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ।